লোকের ভাগ্য। বেটু কি করছো? বেটু রেডি হচ্ছে কেন? ইয়েস মম, হ্যাঁ আমি একটু বেরোবো, তাই রেডি হচ্ছে। আচ্ছা। Wow, mom, you're looking so gorgeous. Wow, mom, just awesome. Okay. Thank you, বেটু। এটা হলো সবথেকে এক্সক্লুসিভ শাড়ি। ওকে, আমি তো দুর্গাপূজার নতুন ড্রেস পরা অলরেডি শুরুই করে দিয়েছি। ও, দুর্গাপুজো 20 দিন আগে নতুন জামা না পরলে হয়? আমাদের পুজো পুজো মনেই হয় না। বাট সত্যি মম, তোমাকে কিন্তু এই শাড়িতে খুব সুন্দর মানিয়েছে। ওকে, যারা বলছো শাড়ি সুন্দর তোমার জন্য তৈরি হয়েছে। থ্যাংক ইউ বেটু। বেটু, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। এই দেখো, তোমার জন্য আমি নতুন 4টে ড্রেস এনেছি। তুমি তো বললে প্রথম আর দ্বিতীয় তৃতীয় চতুর্থী তোমার ড্রেস হয় না এখনো, তাই জন্য আমি তোমার জন্য নতুন 4টে ড্রেস এনেছি। ধরো ধরো। সত্যি মম, তুমি আমার জন্য শপিং করেছো? ওয়াও। বেটু, তুমি ড্রেসগুলো ট্রায়াল দিয়ে দেখে নেবে কেমন, যে তোমার ফিটিংস হয়েছে কি। ওকে ওকে মম, থ্যাংক ইউ। আর তোমার জন্য কিন্তু আরো একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ আমার জন্য? মানে ট্যাং ট্যাং ব্যাগ। মম, তুমি সেই নীল ব্যাগটা আমার জন্য এনেছো? থ্যাংক ইউ মম। ইয়েস বেটু, এটা তো তোমার ফেভারিট। ওয়াও মম, আমার তো এই ব্যাগটা খুব পছন্দ হয়েছে। মম, আমার তাতেও ভালো লাগছে না। আমি কেন বেবি? আমি কিন্তু প্রচন্ড রাগ করে আছি। ওকে, কি হয়েছে? মম, আমি তো ভেবেছিলাম পুজোর 7 দিন আমি 4 বেলা 4 রকমের জামা পরবো নতুন নতুন, কিন্তু মামা আমার তো সবে 1 বেলা করেই জামা হয়েছে। বেবি বেবি ডোন্ট ক্রাই। ওকে, আমার সব ফ্রেন্ডদের তো ড্রেস শপিং করা হয়ে গেছে। চলো তাহলে আমি তুমি কি শপিংটা করে আসছি আমাদের? মামা, আমি তোমার সাথে যাবো না, আমি আমার ফ্রেন্ডের সাথে যাবো। তো ও, তুমি ফ্রেন্ডের সাথে যাবে? ওকে ওকে, 1 সেকেন্ড। বেটু, এটা হলো আমার কার্ড। ওকে, এতে অ্যামাউন্ট আছে, বাট তুমি শোনো, তুমি যেহেতু যাচ্ছ শপিং এ, তুমি তোমার মন মতো শপিং করে আসবে কেমন? ধরো, আচ্ছা বেস্ট কোয়ালিটি ড্রেস নেবে কেমন? ওকে, থ্যাংক ইউ। শোনো, যদি কিছু লাগে তুমি তোমার ড্যাডকে একটা কল করে দেবে, তোমার ড্যাড ওতে অ্যামাউন্ট দিয়ে দেবে কেমন? বাট মম, আমার তো এখন স্যুট কালেকশন কিছু নেই তো আমার নতুন। এক্সট্রিমলি সরি বেটু, তোমার স্যুয়ের কথা তো আমি একদম ভুলে গেছি। মম শোনো শোনো, একটা কাজ করো, তুমি যেহেতু যাচ্ছ আর এটিএম কার্ড তো তোমার কাছে আছে, 20 কি 30 এর মধ্যে তুমি অলরেডি শু নিয়ে নেবে কেমন? আর শোনো, তুমি এক্সক্লুসিভ শু নেবে যেন আমার ছিঁড়ে না যায়। ওকে ওকে মামা, আমি তাহলে ড্যাডকে কল করে দেবো। ওকে ওকে বেটু। আরে আমাকেও তো একটু শপিং বেরো তোমার ফ্রেন্ডদের সাথে। হ্যাঁ যাও, তুমি যে শপিংটা করে আসছো। ওকে ওকে বেটু, বাই বাই। ওকে ম্যাম বাই। আমার ফ্রেন্ডরা বোধহয় আমার জন্য ওয়েট করছে, আমি চলে যাচ্ছি। বাই বাই বাই। আমার ভাগ্য। ও মামা, কি আছে? ম্যাম 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 করে চেঁচিয়ে আসছিস কেন? মেয়া 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 করে ছাগল ছানা। মা বলছি পুজোতে এসে গেল, চলে না মা আমরা জামা কাপড় কিনে আনি। দুর্গা পুজো, দুর্গা পুজো এখনো অনেকদিন বাকি আছে, এখন জামা কিনে কি করবি তুই? তাই বাকি আছে মা, তোমার তো 10 দিন বাকি আছে। আমার সব স্কুলের বন্ধুরা না 1 মাস আগে থেকে জামা কাপড় কেনাকাটি করেছে, ও যারা কিনছে কিনেছে। শোন মা, তোর বাবা তো রাইটার্স বিল্ডিং এ কাজ করে না, যে তোর বাবা তুই যখন বলবি তোর বাবা তোর মুখের সামনে জামা হাজির করে দেবে, তাই না? তোমাকে বুঝতে হবে। আর যারা কিনেছে তার বাবাদের অনেক টাকা পয়সা আছে, তাই তার মাইদের কিনে দিয়েছে, কিন্তু ওকে বুঝতে হবে তোমার বাবা অত বড় লোক নয়, তাই না? আর যখন সময় হবে সে তখন তোকে জামা কিনে দেবে। আর আমাদের সময় আমার বাবারা পঞ্চমীর দিনে আমাদের জামা কিনে দিত, কোনো কোনো দিনে তো ষষ্ঠীও হয়ে যেত। একটা জুতো কিনে দিত, যে একটা জুতো এখন 5 বছর চালাতে হতো। তোমাদের সময়টা আগে ছিল, আমি এখন আর অত দেরি করে জামা কাপড় কিনে না মা, সবই শেষ হয়ে যাবে জামা। এতে তোদের যুগ আমাদের যুগ আমি জানি না বাবা, তোর বাবা এখনো টাকা পায়নি, টাকা মাইনে পেলে তারপর একটা জামা কিনে দিতে বলবো শুনে। এখন হবে না, উল্টো পাল্টা বায়না একদম করবি না। মুখে যখন আসছে তখনই জামা পেয়ে যাচ্ছে। এখনকার ছেলে মেয়েরা কি বুঝবে জামা কাপড়ের মর্ম? তোমাকে একটা ঠিকঠাক দিন বলো যেই দিনে আমরা জামা কাপড় কিনতে যাবো, আমি আর তোমাকে বলবো না। তাহলে তুই এত জ্বালাতন করিস না মানুষ, কি বলবো তোকে? ঠিক আছে, তোর বাবা পরশু দিনে মাইনে পাবে, কাল বাদ পরশু। ও কাল বাদ পরশু মাইনে পেয়ে এলে তখন আমরা জামা কিনতে যাবো কিনে। ঠিক আছে, পরশু দিন, কাল বাদ পরশু। ঠিক আছে ঠিক আছে, এখনো তো কোনো কথা হবে না। এবার মাকে আসল কথাটা বলি। ও মা, মা, হ্যাঁ রে মা, বলছি তুমি আমাকে কটা জামা কিনে দেবে গো? জামা আর কটা কিনবি তুই? তোর মাসি তো একটা জামা রেখে দিয়েছে তোর জন্য, কিনে পাঠিয়েছে, দেখেছিস তো? ওই জামাটা তুই পঞ্চমীর দিনে পরে নিবি শুনে। আর আমি আর তোর বাবা মিলে দুজনে তোকে 2টো জামা কিনে দেবো। ওই 2টো জামা তুই অষ্টমী নবমী পরে নিবি, ব্যাস। আবার কি 2টো?
আমি তো ভেবেছিলাম পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী 5 দিনই জামা পরবো নতুন নতুন। আমাদের মতো বাড়িতে আবার কি রে 3টে জামা মানে অনেক জামা। না ঠিক আছে ঠিক আছে, 3টে জামাই হবে আমার। আমাদের সময় একটা করে জামা হতো, ওদের তো 3টে করে জামা হবে। আর একটা জুতো নিয়ে নিবি খুনে, ব্যাস। বুঝতে হবে তোমার বাবার অত টাকা পয়সা নেই, যখন যেমন তখন সেই হিসাবে পরিস্থিতি অনুযায়ী চলতে হবে।